এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শক্তিশালী টাইফুনের আঘাতে বিপর্যস্ত চীন। দেশটির পূর্ব উপকূলে আছড়ে পড়েছে টাইফুন বাভি। এতে বিপর্যস্ত বেশ কয়েকটি প্রদেশ। সম্ভাব্য বড় ধরনের দুর্যোগ এড়াতে 17 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে চীনা কর্তৃপক্ষ। 11 জুলাই সন্ধ্যায় টাইফুনটি প্রথমে উপকূলীয় শহর তাইজৌতে আঘাত হানে। পরে মধ্যরাতে এটি ওয়েনঝো শহরে প্রবেশ করে। আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের শক্তি কিছুটা কমলেও এর সঙ্গে থাকা বিপুল জলীয় বাষ্প এখনও বড় ধরনের বৃষ্টিপাত ও ভূমিধসের ঝুঁকি তৈরি করছে। চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই ব্যাপকভাবে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ঝেজিয়াং প্রদেশে 17 লাখের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। স্কুল, অফিস ও সব ধরনের বহিরাঙ্গন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় 400টি ফ্লাইট এবং বহু ট্রেন চলাচল। প্রায় 1 কোটি মানুষের শহর ওয়েনঝোতে কয়েক লাখ বাসিন্দাকে আগেভাগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানী বেইজিংয়েও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় 1 লাখ মানুষকে সরে যেতে বলা হয়েছে। চীনে পৌঁছানোর আগে টাইফুনটি জাপানের কয়েকটি দ্বীপ ও তাইওয়ানের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি নিয়ে আসে। আর ফিলিপাইনে টাইফুনের প্রভাবে সৃষ্ট ভূমিধসে অন্তত 17 জন নিহত হয়েছেন। দক্ষিণ চীন এখনো কয়েকদিন আগে আঘাত হানা টাইফুন মাইসাকের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। সেই ঝড়ে অন্তত 39 জনের মৃত্যু এবং ব্যাপক কৃষি ক্ষয়ক্ষতি হয়েছিল। আবহাওয়া বিভাগ জানিয়েছে, টাইফুনটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হবে। তবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি অব্যাহত থাকতে পারে। তাই জনগণকে সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।